তুই এমন ফন্দি করিস, আমিও তো আল্লাহ পাক তোর জন্য ব্যাকুল হয়ে যাই। কেমন করে তোর সঙ্গে দেখা করি, কেমন করে তোর সঙ্গে কথা বলি। অন্যান্য নবীগুলো তারা ফেরেশতার মারফত, রুহুল আমিন ফেরেশতার মারফত, জিবরাইলের মারফত আল্লাহর সঙ্গে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে, তুই যে আমার সঙ্গে সরাসরি কথা বলেছিস, এটাও কিন্তু কোরআনে আছে। এইবারে ডাক দিয়ে কই, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে কইলো যে তুই আমাকে দেখতে পারবি না, কিছু করতে পারবি না, কই তোমাকে না দেখার আমার সব। আল্লাহ তুমি কোথায় থাকো? হুজরাতের কল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, তোমাকে একটু দেখতে চাই। এইবারে আল্লাহ পাক ডাক দিয়ে কই, লাম তারানি, কখনোই তুই আমাকে দেখতে পারবি না, যত তপস্যা কর, কই আমি ছাড়বো না, তোকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ কর। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, তুমি তুর পাহাড়ে আসো। সুবহানাল্লাহ কর। হাদিস শরীফে এসেছে, মুসার বাড়ি থেকে 800 কিলো দূরে হলো সেই তুর পাহাড়। সুবহানাল্লাহ কর। এইবারে মুসা মুস্কি হাসে আর কয়, আল্লাহ, আশেপাশে কত পাহাড় ছিল, পাহাড়গুলো বাদ দিয়ে তুমি কি করলে 800 কিলোমিটার আমাকে দৌড়ে নিবা? এই মুসা আলাইহিস সালাম কি করলেন? দৌড়াইয়া 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 ওই তুর পাহাড়ে দয়া হাজির হয়ে গেল। তুর পাহাড়ে যখন হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কয়, তুই তো আসছিস, তা তো আমি জানি, তোর নাম হলো মুসা ঠেটা, তুই তো ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের একটু তাজাল্লি, একটা শস্যকে যেমন 70 ভাগ করলে যে অনু হয়, এই অনুপতে আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটু তাজাল্লি ছেড়ে দিয়েছিল। এমত অবস্থায় মুসা প্রাণ হয়ে গেছে। মুসার হুঁশ নাই। মুসাকে আল্লাহ কি বিয়ানা দেখলো আর কোন কেউ হুঁশ নাই 3.5 ঘন্টা। সুবহানাল্লাহ। এইবারে শোনেন, আমি 2টা কথা বলতেছিলাম। এইবারে ফেরাউন ডাক দিয়ে কই, ফেরাউন ডাক দিয়ে কই, মুসা রে, তোকে আমি নবী বিলাম মানি না, তোকে আমি আখ্যায়িত করি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল দিয়ে কয়, এ মুসা, ওর সঙ্গে নরম নরম কথা বলা লাগবে। এইবারে রাগান্বিত হইয়া যখন কথা বলা শুরু করছে, ফেরাউন রাগান্বিত হয়ে গেছে। ফেরাউনের যে বাঘ ভল্লুকগুলো ছিল সবগুলোর জব বন্ধ হয়ে গেছে। এমন এমন আল্লাহর বান্দাও থাকতে পারে। মুসা আলাইহিস সালাম যেদিক দিয়ে যাইতেন, হযরত ওমরের কথা এখানে আসছে। উমর আলাইহিস সালাম, উমর একজন নবী ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ওমর রে, তোমার মতো একজন যদি নেতা থাকতো দুনিয়াতে, তাহলে জালেমগুলো কোনোদিন আশ্রয় পেত না। এই ওমরের আমলে দেখা গেছে, বরকির বাচ্চার, ভেড়ার, ছাগলের বাচ্চা দুধ যদি না পাই, উমার তার জন্য দোয়া করে, আল্লাহ, আমি আল্লাহর দরবারে কি কব, কি বলবো? আমি একজন নেতা, আমি একজন প্রেসিডেন্ট। সেই ওমরের জীবনের মধ্যে দেখা যায় 1 ওয়াক্ত নামাজ কাজা। তাফসীরে এসেছে, ওমরের কিন্তু 70 থেকে 72টা গাধা লাগতো। ওই ঘরের চাবি, রাজপ্রাসাদের চাবি উবতে গন। সুবহানাল্লাহ। এত ঘর। সেই উমার হাত তুলে দোয়া করতো, আল্লাহ, আমাকে উমার যদি না বানাইয়া যদি শেষ জামানার উম্মতের মধ্যে গণ্য করতেন, শেষ জামানার মধ্যে আমাকে বানাইতেন। এমন একজন নবী আসবে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তার যদি আমরা উম্মত হতে পারতাম, জীবনটা আমার ধন্য হতো। কারণ তার তো কারণ থাকা লাগবে, কৃষক তাই এত আফসোস করে। এইবারে শোনেন, যেমনি ফেরাউনকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত নিচ্ছে না, গ্রহণ করতেছে না। কই, মুসা তো মানি না, তোর আল্লাহকে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নূরের একটু তাজাল্লি মুসাকে দেখাইছি, আবার নূরের তাজাল্লিতে বেহুশ হইয়া 3.5 ঘন্টা পড়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, মুসা রে, যাও, তুমি কলমার
কলমার জারি করতে থাকো এবং কি করো, ওই যে হুজুরের একজন শ্রেষ্ঠ একজন মানুষ ছিল যার সঙ্গে কাট কাট মারমার হতো, এমতো অবস্থায় তার কাছে যাও, তার নাম হলো আবু জাহাল। কি নাম? আবু জাহাল কি